আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ঝটপট বিকালের নাস্তার আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি 1 কাপ সুজি আর আম দিয়ে খুব চমৎকার একটি নাস্তার রেসিপি। তবে এটাকে সুজির বিস্কুটও বলা যেতে পারে কিংবা আম সুজির বিস্কুট বা আম সুজির নাস্তাও বলা যেতে পারে। খুব সহজেই নাস্তাটি বানিয়ে চায়ের সাথেও আপনারা খেতে পারবেন কিংবা চাইলে বাচ্চাদের টিফিনেও খুব সহজেই এই নাস্তাটি বানিয়ে দিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। যদি ভিডিওটি অনেক বেশি ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আম সুজির বিস্কুট বা আম সুজির নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমের পাল্পটা রেডি করে নিতে হবে। আর তার জন্য আমি এখানে পাকা একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি। আমের মুখের অংশটা কেটে দিয়ে আমের খোসাটা ফেলে দিয়ে আমটাকে গ্রেট করে নেব। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো পদ্ধতিতে কিংবা ব্লেন্ড করেও আমের পাল্পটা বের করে নিতে পারেন। আর এই প্রসেসে আমি খুব সহজেই ঝামেলা ছাড়া আমের পাল্পটা বের করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমের ছোট ছোট দানা থাকে, সেটা বিস্কিটের মধ্যে থাকলে সেটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তবে আপনারা অবশ্যই যদি মনে করেন যে এটা আপনার কাছে পছন্দ হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা ব্লেন্ড করেও আমের পাল্পটা নিতে পারেন। আমি এখানে আমের অর্ধেকটা গ্রেট করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। এতে করে বিস্কিটটা খেতে বেশি টেস্টি হবে। আর এই পর্যায়ে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আমটাকে খুব ভালোভাবে চিনির সাথে মিশিয়ে নিতে হবে। এতে করে আমটা কিন্তু অনেকটা সফট হয়েও যাবে। আর এই পর্যায়ে যখন চিনিটা মেল্ট হয়ে যাবে সেই পর্যায়ে আমটা কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে। তারপরে এর মধ্যে আমি অ্যাড করছি 1 কাপ সুজি। আমি এখানে 1 কাপ সুজির অনুযায়ী আমটা দিয়েছি, তবে আপনারা যদি পরিমাণটা বেশি দেন সেক্ষেত্রে আম আর চিনির পরিমাণটাও এখানে আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর এই পর্যায়ে সুজিটা দিয়ে এখানে একটা ডো তৈরি করে নিতে হবে। আর ডোর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে 1/4 কাপ ময়দা ব্যবহার করছি। এ পর্যায়ে সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা খুব বেশি শক্ত কিংবা খুব বেশি নরম হবে না, দেখে বুঝতেই পারছেন। ডোটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এরপর বিস্কুটের শেপটা তৈরি করে নেব। আমি এখানে লম্বাটে শেপে বিস্কুটগুলো করে নিচ্ছি। আর তার জন্য হাতের মধ্যে কিছুটা ডো নিয়ে এভাবে দুই হাতের তালুতে রাউন্ড করে গোল করে লম্বাটে আকারে করে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। তারপর এইরকমভাবে শেপটা দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে যে কোনো শেপে আপনারা এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন। তারপর একটা কাঁটা চামচ দিয়ে ওপরে দুই পাশে এভাবে আমি একটু ডিজাইন করে দিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে ডিজাইন নাও করতে পারেন কিংবা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনও করতে পারেন। আর একটা বিস্কুট তৈরি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন যে আমি কিভাবে বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি। আর একই রকমভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে। তার জন্য আগে থেকে আমি চুলায় তেলটা বসিয়ে দিয়েছিলাম। মিডিয়াম টু লো আছে, তেলটা গরম হয়ে গেছে। তারপর চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো আছে রেখে বিস্কুটগুলো ছেড়ে দিচ্ছি। তারপর 1 মিনিট মতো বিস্কুটগুলোকে কোনো নাড়াচাড়া করা যাবে না। আর প্রথম পর্যায়ে 30 সেকেন্ড মতো চুলার আঁচটা মিডিয়ামে করে তারপর আস্তে আস্তে চুলার আঁচটা লোতে করে রেখে তারপরে এগুলোকে ভেজে নিতে হবে। আর ভাজার সময় প্রথম 1 মিনিট মতো নাড়াচাড়া না করে পরবর্তী সময়ে এগুলোকে উল্টে দিয়ে তারপর নাড়তে নাড়তে যখন কালারটা সুন্দর একটা কালার চলে আসবে তখন বিস্কুটগুলো ভাজা হয়ে যাবে। আর বিস্কুটগুলো ভাজতে 6 থেকে 7 মিনিট মতো সময় লাগবে। আর এই পর্যায়ে বিস্কুটের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, আর দেখে বুঝতেই পারছেন। তবে আপনারা চাইলে আরও একটু ডিপ ফ্রাই করে ভেজে নিতে পারেন। তো আমি এই পর্যায়ে বিস্কুটগুলো ভেজে তুলে নিচ্ছি। আর এই পর্যায়ে বিস্কুটটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও বিস্কুটের কালারটা একটু ডিপ হয়ে যাবে আর আরও বেশি মুচমুচে হয়ে যাবে। এই বিস্কুটটা কিন্তু খেতে খুব বেশি নরম হবে না, এটা অনেকটা মুচমুচে হবে আর খেতে অনেক বেশি টেস্টি হবে। আর আপনারা চাইলে বিস্কুটের মধ্যে ম্যাঙ্গো ফ্লেভার অ্যাড করতে পারেন, এতে করে সুন্দর একটা আমের ফ্লেভারও পাবেন। আর দেখে বুঝতেই পারছেন যে বিস্কুটগুলো আসলে কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি। বিস্কুটটা কিন্তু অনেকটাই সুন্দর, এটা অনেকটা মজার খেতে। আর চায়ের সাথে খেতে তো অনেক বেশি ভালোই লাগে আর বাচ্চাদেরও কিন্তু অনেক বেশি পছন্দের। আর চটজলদি খুব সহজেই মাত্র 2টি উপকরণ দিয়ে এই বিস্কুটটি বাড়িতে বানিয়ে খেতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একবার ট্রাই করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান।
এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই একটা লাইক দিন আর সুন্দর সুন্দর কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।